ফেরাউন বলল, তোমরা আমার অনুমতির পূর্বেই মুসার উপর ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের বড়, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। অতএব আমি বিপরীত দিক হতে তোমাদের হাত পা কেটে দিব এবং তোমাদের সবাইকে খেজুর গাছে শুলেবিদ্ধ করব, এবং তোমরা জানতে পারবে কার শাস্তি কঠিন এবং দীর্ঘস্থায়ী। তারা বলল, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কাছে যে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছে, তার উপরে আমরা তোমাকে কখনোই প্রাধান্য দিব না। অতএব তোমার যা করার ইচ্ছা করতে পারো। নিশ্চয় তুমি আমাদের ইহকালের উপরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, তিনি যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং তুমি যে আমাদেরকে জাদু করতে বাধ্য করেছ তাও যেন তিনি ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা উত্তম ও চিরস্থায়ী। নিশ্চয় অপরাধী হিসাবে যে তার রবের কাছে উপস্থিত হবে, নিশ্চয় তার জন্য জাহান্নাম, এবং তার মধ্যে সে মরবেও না, বাঁচবেও না। এবং যে ঈমানদার হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে এবং যে সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা, চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশ থেকে ঝর্ণাসমূহ প্রবাহিত, তথায় তারা অনন্তকাল থাকবে। ইহা তাদের পুরস্কার, যারা শিরক মুক্ত হয়েছে, পবিত্রতা অর্জন করেছে। এবং নিশ্চয়ই আমি মূসাকে রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে বের হতে বলেছিলাম এবং তাদের জন্য সমুদ্রের মাঝে একটি শুকনো রাস্তার ব্যবস্থা করতে বলেছিলাম। তোমাকে ধরে ফেলবে এমন ভয় করো না, এবং ডুবে যাওয়ার ভয়ও করো না। ফেরাউন তার সৈন্যবাহিনী সহ তাদের পশ্চাদ্ধাবন করল, অতঃপর সমুদ্র তাদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলল। ফেরাউন তার জাতিকে বিপদগামী করল, সে সৎপথ দেখালো না। হে ইয়াকুবের সন্তানেরা, নিশ্চয় আমি তোমাদেরকে তোমাদের শত্রু হতে মুক্তি দিয়েছিলাম এবং তুর পাহাড়ের ডান দিক হতে তোমাদেরকে তাওরাত দান করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তোমাদের উপরে মান্না সালোয়া নাজিল করেছিলাম। তোমাদেরকে যে পবিত্র জীবিকা দান করা হয়েছে তা হতে তোমরা খাও, এবং ওই জীবিকার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না, তাহলে আমার অসন্তুষ্টি তোমাদের উপর উন্মুক্ত হয়ে পড়বে, এবং যাদের উপরে আমার অসন্তুষ্টি উন্মুক্ত হয়ে পড়ে তারা ধ্বংস হয়। নিশ্চয় আমি ক্ষমাশীল তাদের জন্য যারা তওবা করে, ঈমান গ্রহণ করে, সৎকর্ম সম্পাদন করে, অতঃপর হেদায়েতের উপরে অবিচল থাকে। হে মূসা, তোমার জাতির লোকেদেরকে পেছনে ফেলে রেখে তুমি দ্রুত চলে এলে কেন? মূসা বললেন, এই তো তারা আমার পেছনে, এবং আমি দ্রুত আপনার কাছে চলে এসেছি যাতে আপনি সন্তুষ্ট হন। আল্লাহ বললেন, তুমি চলে আসার পরে নিশ্চয় আমি তোমার জাতিকে পরীক্ষায় ফেলেছি এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে।